ওকে, আমরা দেখি এখন নেক্সট টপিক হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার। এই জিনিস তোমরা নিজেরা পড়ে নেবে। কপি কনস্ট্রাক্টর, আমি বাকি দুইটা জিনিস দেখাবো। সেলফ স্টাডি, এটা বই থেকে দেখলেই বুঝলাম। এই জিনিসগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে লাগবে আর কি, বাকি তিনটা জিনিস। আচ্ছা দেখা যাক, অলরেডি তো একটা ক্লাস লিখা আছে, ওইটা নিয়ে আসি। এই জিনিস লাগতেছে না আপাতত। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর দেখবো আমরা। আচ্ছা, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর জিনিসটা কি আসলে? ওকে, আচ্ছা, কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে গিয়ে, যেমন আমি এখানে আসলে কি করছি, একটা ক্লাসের ভেক্টর ক্লাসের একটা অবজেক্ট নিছি ইউ। তোমার যখনই তুমি কোনো একটা অবজেক্টকে ডিক্লেয়ার করবা, কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করবা, সাথে সাথে ওই ক্লাসের একটা ফাংশন কল হয়। এই ফাংশনটাকে বলা হচ্ছে গিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টর, সরি, এই ফাংশনটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। এখন কথা হচ্ছে, এই ফাংশনটা তুমি লিখে দাও না লিখে দিলে কল হবে কোত্থেকে? কিন্তু তুমি কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করলে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে, সেই কনস্ট্রাক্টরটার ওই কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা এমটি বডি কনস্ট্রাক্টর। ঠিক আছে, ওই কনস্ট্রাক্টরটা দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, কনস্ট্রাক্টর লেখার ওয়েটা আমি আগে একটু দেখাই। সেটা হচ্ছে গিয়েছে, এটাই হচ্ছে কনস্ট্রাক্টর, কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে, যেমন তুমি কোনো কিছু লিখে না দিলে, তুমি যখনই কোনো একটা ক্লাস লিখবে তার এরকম একটা পাবলিক মেথড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং যখনই তুমি এই ক্লাসের কোনো একটা অবজেক্ট তৈরি করবে, তখনই ওই পাবলিক মেথডটা অলওয়েজ কল হবে। কিন্তু তুমি যদি এইরকম একটা কি বলে কনস্ট্রাক্টর নিজের থেকে লিখে দাও, তাইলে ওইটা আর কল হবে না, তোমারটা কল হবে। ওকে, বুঝা গেছে? আচ্ছা বলো তো, এই জিনিসটা, এই কোডটা রান দিলে কয়বারে কি আউটপুট আসবে, কি বলো তো? কনস্ট্রাক্টিং দুইবার কেন আসছে বলো? একবার আসছে হচ্ছে এর জন্য, এই ইউর জন্য, একবার আসছে হচ্ছে গিয়ে এর জন্য। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন তুমি যতগুলো কনস্ট্রাক্ট করবা ততগুলোর জন্য কোনো একটা অবজেক্ট যখন তৈরি করবে, তখনই তার কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো ডিস্ট্রাক্টর কখন কল হয়? ডিস্ট্রাক্টর কল হয় হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আগে ডিস্ট্রাক্টর লেখার ওইটা দেখে। বাই ডিফল্ট এটা হচ্ছে ডিস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিস্ট্রাক্টর লেখার সিনট্যাক্স আর কি। বাই ডিফল্ট এটা হচ্ছে ডিস্ট্রাক্টর, অর্থাৎ যখন কোনো একটা অবজেক্ট ডিস্ট্রয় হবে তখন এই ডিস্ট্রাক্টর কল হবে। এখন অবজেক্ট ডিস্ট্রয় হয় কখন? অবজেক্ট ডিস্ট্রয় হচ্ছে গিয়ে যখন আউট অফ স্কোপ যাবে। যেমন এই ইউটা এই মেনের ভিতর ডিক্লেয়ার করছো, এর স্কোপ কখন শেষ হবে? এই যে রিটার্ন জিরোর আগে, তাই না? এখন মনে করো এমন হইতে পারে যে অন্য একটা ফাংশনের ভিতরে আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করছো, তাহলে সেই অবজেক্টের স্কোপ শেষ হবে হচ্ছে কি ওই ফাংশনটা যখনই শেষ হবে তখন ওই অবজেক্টের স্কোপ শেষ হয়ে যাবে আর কি, তাই না? আচ্ছা, আচ্ছা তাহলে এখানে আউটপুট কি হবে? দুইটা জিনিস কনস্ট্রাক্ট করছে, দুইটা জিনিস ডিস্ট্রাক্ট করছে। ওকে, কথা বুঝা গেছে আমার? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা 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 আচ্ছা, এখন আমি মনে করি এই কাজ করলাম, এখন কি হবে বলো তো? ফাংশন লিখে দিই আমি। আচ্ছা দেখো, ইউ ডট টু থ্রি আসছে, দেখো কারণ হচ্ছে কনস্ট্রাক্ট যখনই হচ্ছে ইউ তখনই তার এক্স আর ওয়াই এর ভ্যালু আমি 2 3 অ্যাসাইন করে দিচ্ছি, তাই না? এই যে নাহলে এখন গার্বেজ আসতেছে, কিন্তু আমি কনস্ট্রাক্ট করার সময়ই সেটা ওইখানেই কাজটা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি এটা করি তাহলে বি ডট প্রিন্ট দিলে কি আসবে বলো তো? সেম আসবে, কারণ হচ্ছে কি তারা তো সেম কমন ফাংশনকে শেয়ার করতেছে। তুমি যখন কোনো একটা
তুমি যখন কোনো একটা অবজেক্ট ক্লাসের অনেকগুলো অবজেক্ট ডিক্লেয়ার করবে, তাদের প্রত্যেকটা এই যে ভেরিয়েবল যেগুলো আছে এই ভেরিয়েবলগুলো প্রত্যেকটার আলাদা আলাদা হবে। অর্থাৎ ইউ এর জন্য একটা এক্স, ভি এর জন্য একটা এক্স, ইউ এর জন্য একটা ওয়াই, ভি এর জন্য মানে ভি এর এক্স ইউ এর এক্স এগুলো আলাদা, ভি এর ওয়াই ইউ এর ওয়াই আলাদা, কিন্তু মানে ফাংশনগুলো কিন্তু কমন, তাই না? মানে ইউ এর ভিতর যে যে ফাংশন আছে ভি এর ভিতরে সেই ফাংশন আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তার মানে এই যে আমি চাইলে কনস্ট্রাক্টরের ভিতরে কিছু একটা অ্যাসাইন করে দিতে পারি ইনিশিয়ালি, তাই না? তাই এখন এইটা তো হচ্ছে কি আমি জোর করে 2 আর 3 দিচ্ছি। তো এখন একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি চাইলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরও লিখতে পারো। অর্থাৎ তুমি চাইলে এরকম করতে পারো যে তুমি আরেকটা কনস্ট্রাক্টর ফাংশন লিখতেছো, এটা হচ্ছে প্যারামিটার আছে x y equal underscore y, ঠিক আছে? এখন দেখো তোমার এখানে কয়টা কনস্ট্রাক্টর বলো তো? 2টা কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টিং 1 আমার এখানে 2 একবারও কল হয় নাই, না হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে আমি এই ফাংশনটাকে তো কোথাও কল করি নাই। এখন এই ফাংশনটাকে আমি চাইলেও কল করতে পারবো না। এই ফাংশনটা তো কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় তৈরি হয়। এখন এটা কল করার একটা বই আছে, সেটা হচ্ছে তুমি যদি এইভাবে দাও, আচ্ছা তাইলেই হবে। দেখো কনস্ট্রাক্টিং 2 হয়েছে, ইউ এর জন্য হচ্ছে কনস্ট্রাক্টিং 2 হয়েছে, আর ভি এর জন্য কনস্ট্রাক্টিং 1 হয়েছে। তাহলে ইউ এর প্রিন্ট দিলে হচ্ছে গিয়ে ওই যে আমি যে 5 আর 6 দিছিলাম, কারণ ইউ তৈরি হওয়ার সময় তো এই কনসেপ্ট দিয়ে কল হয়েছিল, তখন 5 আর 6 দিয়ে কল হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সিমিলারলি মনে করো এরকম 2-4, তাই না? আচ্ছা, এখন মনে করো যে আমি এটা চাচ্ছি যে আইদার আমি দিয়ে দিব, আর না দিয়ে দিলে আমি চাই যে বাই ডিফল্ট হচ্ছে 0 দিয়ে সেট হোক। তাহলে আমি কি করব? 0 তাহলে এখন আমি কি করব? 5 6 0 0, তাই না? এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের একটা পার্ট। আচ্ছা, তাহলে তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই তো কনস্ট্রাক্টর কিন্তু এতটুকুই আসলে। আচ্ছা আচ্ছা, আর তোমরা বাকিটা একটু বই থেকে পড়ে নিও, ঠিক আছে? আমি হচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্ট করার জন্য যতটুকু নলেজ লাগে অতটুকু দিচ্ছি, তোমরা বই থেকে অবশ্যই পড়বা। তোমাদের থিওরি এক্সামে হয়তো ভিতর থেকে একটু ডিটেলস কোয়েশ্চেন আসতে পারে। মনে করো কনস্ট্রাক্ট হওয়ার সময় আগে ইউ কল হয়েছে, তারপরে ভি কল হয়েছে, কিন্তু ডিস্ট্রাক্টিং যখন আসছে আগে কার ডিস্ট্রাক্টিং হয়েছে, আগে কি ইউ ডিস্ট্রাক্ট হয়েছে নাকি আগে ভি ডিস্ট্রাক্ট হয়েছে, এগুলো তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে? এগুলো বই থেকে পড়ে নিও। আচ্ছা, সেটাও কিন্তু আমরা চাইলে দেখতে পারবো। বলো তো কীভাবে? মনে করো আমি যদি আচ্ছা এটা তোমরা বই থেকে পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? কনস্ট্রাক্টর গেল, ডিস্ট্রাক্টর গেল, কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার, এটা তো তোমরা দেখছোই। কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার আমি চাইলে কিন্তু আরও একটা দিতে পারি কনস্ট্রাক্টর। এই যে আমি চাইলে কিন্তু আরও একটা দিতে পারি। সে এখানে থাকবে হচ্ছে কি একটা প্যারামিটার, কারণ আমরা একটু ফাংশন ওভারলোডিং দেখে আসছি। এখানে আমি যেইভাবে প্যারামিটার দিব ওইভাবে কনস্ট্রাক্ট হবে। তাহলে দুইটাই মনে করো আমি এক্স করে দিলাম। আমি ডাব্লিউ নামে আরেকটা রাখতেছি, যাকে হচ্ছে আমি 3 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। দেখো এখন ডাব্লিউ ডট প্রিন্ট দিলে কি হবে, হয়েছে, তাই না? আচ্ছা, আমি একটু দেখি ডিস্ট্রাক্টর। আমি যে তোমাদেরকে জিজ্ঞেস করলাম উল্টা অর্ডারে, আমার যতটুকু মনে করে উল্টা অর্ডারে হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্ট হয়। উল্টা অর্ডারে ডিস্ট্রাক্ট হয়েছে কি? আমি এখানে কি করছি বলো তো? ডিস্ট্রাক্টর ফাংশনের ভিতরেও এক্স ওয়াইটা প্রিন্ট দিয়ে দিচ্ছি আর কি। তাহলে আগে 3টা ডিস্ট্রা হয়েছে, তারপর 0 0টা, তারপর 5 6 একটা। সো তোমরা আসলে একটু বই পড়িও, ঠিক আছে? ওকে, বই না পড়লে তো আর লার্নিংটা কমপ্লিট হলো না। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের আলোচনা এতটুকুই। আর কিছু আছে? আর কিছু নয়। অ্যাসাইনমেন্টে কি আমি এমন কিছু দিছি? আর এগুলো তো তোমরা বুঝতে পারছি, ইজি, সব কিছুই ইজি। ওকে।